আচ্ছা, ডকুমেন্ট তৈরি তো আমরা সবাই পারি। আপনারা আজকে বলেন, আমি শুরু করি। ডকুমেন্ট শর্টকাটটা দ্রুত কন্ট্রোল এম। সাইজগুলো ঠিক আছে। আচ্ছা, এইখানকার ইন্টারফেস নিয়ে আবারও জিজ্ঞেস করছে। এখানকার ইন্টারফেস নিয়ে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি সমস্যা থেকে থাকে তবে পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু এমন পরিমাণে ধরা খাবেন, ঝাড়ি খাইতে পারে। আবারও বলতেছি, কারণ এই ইন্টারফেসটা যদি আপনার সম্বন্ধে জ্ঞান যদি কিছুটা কম থাকে বা কোনটা কি কাজ করতেছে যদি একটু কম থাকে, তো দয়া করে জিজ্ঞাসা করবেন বা গ্রুপে পোস্ট দিন। এখন দিন না, এখন করেন না। আর খাতা যেহেতু আছে, দয়া করে কাজ করতে গেলে নোট ডাউন করে রাখবেন যে আমার এই টুলসটাই সমস্যা। পার্সোনালি ওইটা জিজ্ঞেস করতে পারবেন, কিন্তু তার আগে অবশ্যই আচ্ছা, আরজিবি কালার মূলত আমরা ইলেকট্রনিক্স যে কাজগুলো করতেছি, সোজা কথা আপনি প্রিন্ট যা করবেন না সবই আরজিবির মধ্যে হবে, রেড গ্রিন ব্লু, ঠিক আছে? আর যখন আমরা প্রিন্ট করব বা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব, তখন আমাদের সিএমওয়াই পেন, সান, ম্যাজেন্টা, ইয়েলো আর কি কালার বা ব্ল্যাক কালার, ঠিক আছে? আর বাদ বাকি যে কটা আছে খুবই কম পরিমাণে ব্যবহার হয় এবং এটা প্রয়োজন বোধ আপনাদেরকে দেখানো হবে। আচ্ছা, রেজুলেশনের ক্ষেত্রে এটা প্রথম ক্লাসে সম্ভবত আপনাদের জানানো হয়েছে, এখন আর আমি এই বিষয়টা নিয়ে আগাবো না। তারপরেও যদি আপনাদের সমস্যা হয় সেই ক্ষেত্রে আবার নতুন করে বোঝানো হবে, আপনি চিন্তা করে দিবেন। আচ্ছা, আপাতত আমি এখন পিক্সেল নিয়ে কাজ করব। আচ্ছা, গতকালকে আপনাদেরকে ফটো ওপেন বা কোনো ফাইল ওপেন করার ক্ষেত্রে আমি বলছিলাম যে ওপেন করা মাত্র নতুন একটা ডকুমেন্টে ক্রিয়েট হয়ে যাচ্ছে। আজকে কিছু শর্টকাট দেখাবো যে আপনি ইচ্ছা করলেই একটা প্লেসের ভিতর সুন্দর করে গুছায় কাজ করতে পারেন। তা সেই ক্ষেত্রে যদি এই ডকুমেন্টের ভিতর ওপেন করতে যাই, একটু খেয়াল করবেন, ফাইল থেকে এখানে দেখানো প্লেস নামে একটা কথা আছে। আচ্ছা, প্লেসটায় ক্লিক করলাম, আমি যে কোনো একটা ছবি নিব, দেখেন এই ডকুমেন্টের ভিতরে ওপেন হচ্ছে। আচ্ছা, তা এক ডকুমেন্টের ভিতর কিভাবে ওপেন করবেন এটা জানতে পারলেন। এখন কথা যে গতকালকে ছিল যে আমি ছবি ছোট বড় করতেছি, ডানে নিচ্ছি বাঁয়ে নিচ্ছি, এটা কিভাবে? আচ্ছা, ট্রান্সফর্মের নাম শুনছেন? ফ্রি ট্রান্সফর্ম। আচ্ছা, যদি শুনে থাকেন, কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল টি, একটু লিখে নেন এটা। ট্রান্সফর্মের ক্ষেত্রে কন্ট্রোল টি লিখছেন? আচ্ছা, কাজটা আমি পরে দেখাচ্ছি। এটা ব্যতীত আপনি এখান থেকে যেতে পারেন, এডিট থেকে দেখেন ফ্রি ট্রান্সফর্ম, দেখতে পাচ্ছেন? আপনি ওখান থেকে শর্টকাট না চেপে এখান থেকে ক্লিকের মাধ্যমে এটা করতে পারেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, এডিট থেকে আপনি নিচে যেটা আছে ফ্রি ট্রান্সফর্ম। আচ্ছা, শর্টকাট তো বলে দিলাম। এখন কথা যে ওয়েবে যখন কাজ করবেন ছবি ছোট বড় করা লাগতেই পারে। এখন কথা যে আমরা স্বাভাবিক অর্থে কিভাবে করি একটু দেখাই। এই যে ছবি, আপনি আপনার ক্লায়েন্টকে এরকম ছবি দিবেন, তারপরে দেখবেন ক্লায়েন্ট আর আগামী 2 দিন আপনার সাথে কন্ট্যাক্ট করতেছে যে আমি তো কাজ ঠিকঠাক ভাবে দিলাম, সব রুলস মানছি, কিন্তু ছবি দেখেন তো কেমন একটা দেখাচ্ছে যে খাটো হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। আসলে মূলত এইভাবে আমরা কাজ করি না। ট্রান্সফর্মের ক্ষেত্রে শর্টকাটটা বলেন। আচ্ছা, ধন্যবাদ। এখন কথা যে এই ক্ষেত্রে আমরা দুই ভাবে কাজ করতে পারি, যে এর কোয়ালিটি না ঠিক থাকলে অন্তত পক্ষে এর সাইজ বা দেখতে যতটা মোটামুটি ঠিক থাকবে, যে ওরকম বোচা টেরা বেঁকা এরকম হবে না। তা সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডের শর্টকাট, আপনি শিফট ধরে রাখতে পারেন, শিফট ধরে এক কোণা যাবেন, যার পরে এভাবে চেপে ধরে ড্র্যাগ করতে পারেন। দেখেন তো চতুর্দিক দিয়ে শুধু ওর বিপরীত দিকটাকে স্থির রেখে বাদ বাকি যে 3টা কোণা, চারটা কোণা স্মুথলি ছোট হয়ে আসছে। দেখেন তো ছবির কোনো তারতম্য ঘটছে, যে
ডাউন হয়ে যাচ্ছে, ছবি খারাপ দেখাচ্ছে। আচ্ছা, এ ব্যতীত যদি আপনি চতুর্দিক থেকে ছোট করতে চান, সোজা কথা সেন্টার থেকে ছোট হবে, সেটা করতে চান, আবার কন্ট্রোল টি মারেন, এরপরে শিফট অল্টার চেপে ধরে যে কোনো এক কোণা থেকে আপনি ছোট বড় করতে চাইলে মাঝ বরাবর ছোট বড় হবে। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, তাহলে মাঝ বরাবর ছোট বড় করবেন কি করে? শিফট অল্টার। আচ্ছা, শিফট অল্টার চেপে ধরুন, আর কর্নার থেকে তার আগে কি করতে হবে? কন্ট্রোল টি ট্রান্সফর্ম। এরপর আমাদেরকে ছোট করতে হবে, শিফট অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে যে কোনো কর্নার থেকে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করতে হবে। শিফট অল্টার দিয়ে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে যে কোনো কর্নার থেকে ইমেজের বা আপনার ফাইলের ড্র্যাগ করবেন। আচ্ছা, এখন শুধুমাত্র আমি ছোট দেখালাম, তার মানে কি ছোটই করা যাবে, বড় করা যাবে না? বড় করা যাবে। আবার করি, শিফট অল্টার, আবার একই প্রসেস, এবার শুধু টেনে ধরে বাইরের দিকে টেনে দিতে হবে। দেখা যাচ্ছে? আচ্ছা, এর আগে আর একটা জিনিস একটু দেখাই। আচ্ছা, আনডু রিডু মানে বুঝি একটু যদি বলতেন। আচ্ছা, সোজা কথা সামনে যাও পিছনে যাও তো বুঝি। ফটোশপে হচ্ছে আনডু রিডু, এইটার হচ্ছে আমরা শর্টকাট অবশ্যই ব্যবহার করব, কিন্তু সব ফটোশপে একটা প্রবলেম আছে, এটা বাই ডিফল্ট সম্ভবত 20 এর এপার ওপার, তার মানে 20 বার পর্যন্ত আপনি 20 স্টেপ পর্যন্ত পিছনে যেতে পারবেন। এখন আপনার 41 নম্বর হচ্ছে স্টেপে যাওয়া দরকার, কোন একটা টুলসে কাজ করতেছেন অনেকক্ষণ ধরে, 41 নম্বর হচ্ছে ব্যাকে যাবেন, 41 নম্বর স্টেপে। এখন সেটা কিভাবে সম্ভব? এখানে সম্ভব। কথা হচ্ছে যে বাই ডিফল্ট যেহেতু দেওয়া আছে, তার আগে আমি একটু দেখাই। কতগুলো ছবি নিলাম আমি এখানে? প্রায় অনেকগুলো। আচ্ছা, 12টা। এখন কথা হচ্ছে যে আমার একেবারে আমি এই যে ছোট করছিলাম প্রথম ওই ছবিটাই থাকবে, বাদ বাকিগুলো থাকবে না, কারণ আমি ব্যাকে যেতে চাচ্ছি। তা সেক্ষেত্রে আপনাদেরকে যা করতে হবে, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, এক্স এর আগে যেটা আছে বাটনটা। আচ্ছা, এইভাবে আপনি কত স্টেপ পর্যন্ত যেতে পারবেন আমি বললাম কিছুক্ষণ আগে, যে বাই ডিফল্ট হচ্ছে 20 দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আপনি বাড়ানো কমানো আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে আরেকটা দেখাতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি দেখা যাচ্ছে 20 স্টেপ পেছনে আসলাম, যে 20টা দেওয়া আছে আমার 20টাই সীমাবদ্ধ। এখন কথা হচ্ছে আমি আবার 20টা পরে যেতে পারছি, তার মানে আমার 20 স্টেপে আমি আবার যেতে পারছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে রিডিউ করতে হবে কি করে, যে সামনের দিকে আমি যাব কি করে? না, এক্ষেত্রে হচ্ছে এটা না, আপনার পিছনে যাওয়ার জন্য আমি বললাম হচ্ছে কন্ট্রোল অল্টার জেড, আর এই ক্ষেত্রে ব্যবহার করবেন কন্ট্রোল শিফট জেড, চেপে ধরে জেডটাকে বারবার প্রেস করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার কাজে না যাচ্ছে। কন্ট্রোল শিফট জেড, জেড জেড, এক্স এর আগের সংখ্যা ওয়ার্ডটা। আচ্ছা, যতবার দরকার আমি কন্ট্রোল শিফট চাপা অবস্থায়, চাপা থাকবে, জেডটাকে প্রেস করতে থাকবো। এই যে আমি চলে আসলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু বাই ডিফল্ট আমার 20টা, আমার কোনো কারণে আমার লাগতেই পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব, যে আমাকে এডিট করতে হবে, যে 20 থেকে আমার বেশি স্টেপ দরকার, আমি একটু সংখ্যাটা বাড়াই নি। তা সেই ক্ষেত্রে যাবেন হচ্ছে এডিট থেকে প্রিফারেন্সেস, এরপরে যাবেন এখান থেকে হচ্ছে জেনারেল, বা এখানে দেখেন একটা শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল প্লাস কে, তার মানে কন্ট্রোল কে, প্লাস বলতে হচ্ছে যুক্ত করে, কিন্তু কোনো প্লাস সংখ্যা নেই, কন্ট্রোল কে
ক্লিক করলাম, ইন্টারফেসটা তো ওদের এখনো দেখানো হয়নি। আচ্ছা, এখান থেকে হচ্ছে পারফরম্যান্স, ওই অপশনে যাওয়ার পরে জেনারেলে ঢোকার পরে আপনি পারফরম্যান্স দেখেন, ওখানে হচ্ছে পারফরম্যান্স লেখা আছে, আছে। এরপরে আসতেছে দেখেন হচ্ছে আমি এখানে যে 20 দেখতে পাচ্ছেন কোথাও লেখা 20 20, এই যে কালার করছে, এই যে এটা হিস্টোরি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আপনার প্রয়োজন মাফিক আপনি 1000-1200 দেন, কিন্তু একটা শর্ত আছে, এই যে 1000-1200 দেবেন বা 1500 দেবেন, 2000 দিবেন, এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আপনার অস্থায়ী যে র্যামটা এটা ওর স্মৃতিশক্তিতে ধরে রাখে। আপনার যদি 1000-1200 বার ব্যাকে যাওয়া লাগে, ওর থেকে ভাই নতুন করে করে সর্বোচ্চ 20 আছে, 20 বার আপনি যখন কাজ শিখে যাবেন 20 বারের বেশি লাগবে না। তারপরেও আপনাদের সুবিধার্থে 32 করেন, তাতেও হচ্ছে র্যাম স্লো করবে, এমনিতেই তো খুব দৌড়চ্ছে, আরো স্লো করবে। আচ্ছা, আমি 32 করে দিলাম। এর থেকে যদি আপনার বাড়ানো লাগে আপনি প্রয়োজন মাফিক বাড়া নেবেন, কিন্তু দায় দায়িত্ব আপনার, ঠিক আছে। আচ্ছা, ওকে করলাম। এখন এই প্রিফারেন্সে যাওয়ার জন্য শর্টকাটটা বললাম, শর্টকাটটা বলবেন। আচ্ছা, এরপরে আমি আমার হিস্টোরির ওইটা হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা, পারফরম্যান্স, এরপরে আচ্ছা 32 দিয়ে আছে, আমার 20ই এনাফ থাকলে, এত দরকার নেই। আচ্ছা, এখন আনডু রিডু তো করতে পারবেন, যে একবার সামনে চলে গেছি, ভুল হয়ে গেছে, আমার কয়েকটা স্টেপ পেছনে যাওয়া দরকার, আপনি পেছনে চলে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা পরে কথা বলি। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে মজার কিছু টুলস নিয়ে আজকে কাজ করব। নামটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, মূলত তার আগে একটু আমি ইন্টারফেস সম্বন্ধে একটু বলে নিই। এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই যে 6টা টুলের নিচে দেখেন 1 2 3 1 2 3, 6টা টুলের নিচে এই দাগের উপরের যে 6টা টুল, এটা আমরা সবসময় জন্য সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করি। জি, এর উপরে গুলো সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, এবার মাঝের যে হচ্ছে 4 4 2 8, 8টা টুল, এটা হচ্ছে আপনার ফটো রিটাচ, শেপ ক্রিয়েট করা, এর পরবর্তীতে আসতেছে ফটো রিটাচ, মোছা, লেখা, এই ধরনের কাজগুলো এখান থেকে করে থাকি। সোজা কথা ম্যানিপুলেশনের কাজ কি জানা আছে কারো, বা শুনছেন? মাথার ভিতর দিয়ে পুরা উঠে যাচ্ছে, বিমান ঢুকে যাচ্ছে, মাথা খালি, ফেসবুকে অহরহ এই ছবিগুলো দেখেন। মূলত রিটাচ বা ফটোশপ ম্যানিপুলেশন এই ধরনের কাজগুলো হচ্ছে এই টুলস, এই 8টা টুলস এর মাধ্যমে করা হয়। আর নিচের এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে শেপ ক্রিয়েট করা। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা যতগুলো ফটোশপ থেকে কাজ করে থাকি, তা বেশিরভাগই হচ্ছে আপনার এই শেপের সাথে আপনার পরিচিত হওয়াই লাগবে, এটা আসবে। আর টেক্সট দিয়ে তো লেখালেখি করা লাগে, এটা জানেন। আর সবচাইতে ডেয়ারিং যে জিনিসটা, সেটা হচ্ছে পেন টুল। এই পেন টুল যদি না থাকতো তাহলে বাংলাদেশে অনেক না, পৃথিবীতে অনেক কোম্পানি হচ্ছে ভুট হয়ে যেত। এই পেন টুলের পাওয়ার এতটাই, শুধুমাত্র ফটোশপের ক্ষেত্রে না, পরবর্তীতে ইলাস্ট্রেটর আপনারা যখন যাবেন আরো জানতে পারবেন। কিন্তু মজার একটা বিষয় কি, যে প্রথমে ভয় দিয়ে দিলাম। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে যত সহজে আপনি শিখতে পারবেন তত ডেভেলপ করতে পারবেন। আপনি এমন ঢাকায় এমন কিছু কোম্পানি আছে শুধুমাত্র পেন টুলের উপর বেস করে, পেন টুলের কাজের উপর বেস করে হচ্ছে তারা টিকে আছে অনেক। তো সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব বুঝতে পারছেন। আর সেখানে আমি ওয়ার্ডের কথা বললাম, এমন কোনো কাজ নাই যে, প্রায় এমন কোনো কাজ নাই যা পেন টুল দিয়ে করা সম্ভব না। আমি মোছামুছি করা দরকার, তাও পর্যন্ত পেন টুল দিয়ে ডিলিট করা, সোজা কথা মোছা যেটা করা সম্ভব। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই কালার, এই হাত দিয়ে ধরাটা। আচ্ছা, এখন একটা জিনিস বলি, ধরেন আপনি কোনো কারণে জুম করলেন, এখন এই যে বারবার কি আপনি হচ্ছে এরকম হাতে যাবেন মুভ টুল থেকে, তারপরে এটা করবেন? সম্ভব? আপনি একটা কাজ করতেছেন বা পেন টুল দিয়ে যখন আমি আঁকি বুকি করবো, দেখেন তো এখান থেকে এখানে গেলে এই যে করলাম, এরপরে আবার এখান থেকে ফিরে আসতে গেলে একটা খারাপ পরিস্থিতি,
যে আপনি কোথা থেকে কি করছিলেন আপনার জানা নেই, কিন্তু কাজ করতেছেন, এখন উপরে যাওয়া হবে। আপনি এখান থেকে কি এইভাবে করবেন? এইভাবে যাবেন, তারপরে আবার পেন টুলে যাবেন, এইভাবে তো হয় না আসলে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি না হয়, এই ক্ষেত্রে হচ্ছে এই হাত দিয়ে ধরা, এটা হচ্ছে শর্টকাট, হচ্ছে আপনার কিবোর্ডের স্পেস চেপে ধরবেন। স্পেস দেখেন হচ্ছে হাতের মতন একটা, আপনি যে টুলেই থাকেন না কেন, শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে কাজ করবে না, টেক্সটের ক্ষেত্রে স্পেস নিয়ে নেবেন। টেক্সট ব্যতীত আপনি যে টুলেই থাকেন না কেন, হাতটা চেপে ধরবেন, এই হাত, দুঃখিত, হাত না, স্পেস চেপে ধরবেন। মাউসের লেফট বাটন ক্লিক করার মাধ্যমে আপনি ক্লিক করে ধরে ড্র্যাগ করতে পারবেন। তো আমি একটু জুম করে নিই। আচ্ছা, দেখেন হাত চলে আসছে। আমি হচ্ছে মুভ টুলেই আছি, স্পেস চাপা মাত্র আমার এটা হচ্ছে হাতে কনভার্ট হয়ে গেল। এবার আমার যেখানে খুশি আমি সেখানে হচ্ছে সরাইতে, নাড়াইতে, যা খুশি করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, একটা ছোট জিনিস বলুন, আপনার লেফট রাইট ক্লিক করতে বলতে গিয়ে খুব সমস্যা হচ্ছে। আপনার যদি বলেন যে রাইট ক্লিক, তাহলে রাইট ক্লিক, আর যদি বলেন ক্লিক করেন তাহলে মনে হয় লেফট ক্লিকের কথা বলছে। ঠিক আছে? ঠিক আছে, আর রাইটটা স্পেসিফিক ভাবে আমি বলে দেবো যে রাইটটা করতেছে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে জুম। স্বাভাবিক অর্থে আমি এখানে যখন নিচে দেখেন মাইনাস দেখাচ্ছে, অল্টার চেপে ধরলে পরে প্লাস দেখাচ্ছে। আচ্ছা, অল্টার চেপে ধরে যখন আপনি হচ্ছে ক্লিক করবেন, দেখেন এটা জুম হতে থাকবে এবং একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা জুম করতে পারবেন 100% প্রায়। অল্টার চেপে ধরে, শুধু অল্টার চেপে ধরে ক্লিক করবেন। আচ্ছা, আর স্বাভাবিকভাবে যেহেতু মাইনাস রয়েছে, সবসময় যে মাইনাস থাকবে এমন না। দেখা যাচ্ছে ইমেজটা যদি ছোট থাকতো, সেক্ষেত্রে আপনার যদি মাইনাস দেখায় তাহলে ওই অল্টার চেপে ধরে ক্লিক করবেন। আচ্ছা, হাত তো আমরা নিতে পারবো নাকি? হাত নিতে পারবো, হাত যে শর্টকাটের মাধ্যমে। আছে। এখন কথা হচ্ছে যে আপনি এই জুম টুলে যাবেন, তারপরে জুম করবেন, খুবই বাজে একটা জিনিস। আমরা এটা করতে পারবো না। আমাদের স্বাভাবিকভাবে কন্ট্রোল অল্টার চেপে ধরে আপনি যদি মাউসের কি বলে গিয়ারটা সামনের দিকে একটু পুশ করেন, দেখেন এটা জুম হচ্ছে। কন্ট্রোল অল্টার চেপে ধরে একদম মিডিল থেকে এটা হচ্ছে জুম হচ্ছে, কারণ আমার কার্সর দিয়ে আমি হচ্ছে মিডিল দেখা দিচ্ছি। ইচ্ছা করলে আমি কোণা থেকেও জুম করতে পারি। আচ্ছা, আপনার মাউস যেখানে থাকবে সেই সার্কেল অনুযায়ী আপনার এখান থেকে হচ্ছে জুম করবে, তার মানে সার্কেল বেস করে। তা আপনার মাঝখান থেকে যদি দরকার পড়ে, আপনি মাঝখানে নিলেন মাউস, বা আপনার যেখানে দরকার করলেন, স্পেস চেপে ধরলেন, হাতও চলে আসলো, সরাইও নিলেন, আর যে টুলে ছিলেন অবশ্যই সেই টুলেই আছে। আচ্ছা, তা কন্ট্রোল অল্টার চেপে ধরে মাউসের গিয়ার যদি আমি সামনের দিকে দেই, তাহলে হচ্ছে এটা জুম ইন করতেছে, তাহলে জুম আউট করবো কি? স্বাভাবিক। আচ্ছা, ধন্যবাদ। এরপর আসতেছে হচ্ছে কালার প্যালেট। আচ্ছা, এখানে কালার নেয়া কি আমি গতদিন তো মনে হয় দেখানি, কয়েকজন মনে হয় আগে থেকেই জানেন আপনারা। এই কালার প্যালেটে কি কালার নিতে পারি আমরা? আচ্ছা, তাহলে তো অনেক দূর আগে গেছেন। আচ্ছা, এর উপরে একটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনার যা খুশি মনের মাধুরী মিশয়ে যে রংটা পছন্দ হয় সেই রংটা নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি সেটা আসবো। তা এই কালার গুলো আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারেন। আর গতদিন বিকালের ব্যাচে সম্ভবত বলছিলাম যে হেক্সাকোড যদি জানেন, আমরা ওয়েবে যারা কাজ করি আমাদের হেক্সাকোড জানা লাগে, আমরা হেক্সাকোড জানি। জি জি বলেন। ও, নাজমুল ভাই কে? যাচ্ছেন, আপনি একটু পিছনে যান। আচ্ছা, উনি যে সমাধান করছে। আচ্ছা, হেক্সাকোডের ব্যাপারে বলছিলাম যে এখানে দেখেন একটা হ্যাশ দিয়ে একটা কোড হচ্ছে ক্রিয়েট করছে, যে আমি এখান থেকে কালার প্যালেটে এই যে ক্লিক করে ড্র্যাগ করতেছি, এখানে দেখেন অটো একটা কোড জেনারেট করতেছে। এটা হচ্ছে কালার কোড। এটা আমাদের না জানলেও চলবে, আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন। এখান থেকে শুধুমাত্র ক্লিক করে ড্র্যাগ করে আপনার যে কালারটা পছন্দ, বা এখান থেকে আপনার যে কালারটা পছন্দ আপনি সেই কালারটা এখান থেকে নেবেন। আর এটা আমাদের জন্য, বা আপনি যদি জানেন যে আমার কোড জানা আছে, তাহলে আমি যেমনি জানি ওই কোডটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে।
আপনি কোডটা লেখা মাত্র ওইভাবে চলে যাবে। আমি এই যে লিখলাম F1 F1 F1, জানি না এটা কি কালার, তারপরে চলে গেল প্রায় সাদার কাছাকাছি, কিন্তু অ্যাশ না। আচ্ছা, তো এইভাবে আপনি নিতে পারেন। আচ্ছা, কালার নেওয়া নিয়ে তো সমস্যা নেই। আচ্ছা, উপরে যেইটা আছে এইটার হচ্ছে আপনার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন ওখানে আছে সেট ফরগ্রাউন্ড কালার, তার মানে উপরে যেটা থাকতেছে, তো স্বাভাবিক অর্থে নিচে যেটা থাকবে সেটা কি? স্বাভাবিকভাবে একই নাম থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে। আমরা একটু দেখি, দেখতে পাচ্ছেন উপরের কালার যদি নিতে পারেন তার মানে আপনি নিচের কালারটাও নিতে পারবেন। একটু চেষ্টা করি, এই প্যালেটের উপর একটা ক্লিক করলাম, এই যে একই আপনার যে কালার। আচ্ছা, কালার নেওয়া শেষ। এখন কথা হচ্ছে যে আচ্ছা, এর উপরে কার্সর নিয়ে গেলে আপনার এর নামের সাথে পরিচিতি দেখা দিচ্ছে, সেট ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে আমি এই যে লেয়ার প্যালেটের যে ব্যাকগ্রাউন্ড আছে এইটার কালার না, এটা হচ্ছে কালার প্যালেটের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা নিচে আছে আর এটা উপরে আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইখানে একটা কিছু দেখতে পাচ্ছেন, তীর দিয়ে হচ্ছে দুই মুখ দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইটা নামও দেখাচ্ছে। আচ্ছা, দেখে নি। আচ্ছা, যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখন এইটার উপরে যদি আমি একটা ক্লিক করি, দেখেন তো নিচেরটা উপরে আর উপরেরটা নিচে কালার চলে গেল, তার মানে কালার প্যালেট হচ্ছে পরিবর্তন হয়ে গেল। উপরের যে প্যালেট উপরে আছে, কিন্তু কালারের যে নিচে যেই নিচের প্যালেটের জন্য যে কালারটা নিয়েছিলাম সেটা দেখেন উপরে উঠে গেছে, দেখাচ্ছে? দুইটা কালার কেন, আপনি কয়েক কোটি কালার ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এইখানে শুধুমাত্র একটা করে কালার নিতে। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনি কি এই মুভ টুলে তারপর হচ্ছে কাজ করতেছেন, এখন পিঙ্ক কালার দরকার, আপনি কিভাবে সম্ভব এটা যে আপনি এসে তারপরে হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করবেন, যে ব্যাকগ্রাউন্ডের কালার, এটা কোনো দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে হচ্ছে এক্স চাপ দেবেন কিবোর্ড থেকে, এক্স, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডেরটা ফরগ্রাউন্ড আর ফরগ্রাউন্ডেরটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, আর কোনো শর্টকাট দেওয়া লাগবে না, শুধুমাত্র এক্স, এক্স চাপা মাত্রই এটা হচ্ছে পরিবর্তন হয়ে যাবে। আর যদি মনে হয় যে অনেক সময়, আপনি এটাকে ক্লিক করে করে চেঞ্জ করেন। ঠিক আছে, জি। আচ্ছা, আপনি দেন। আচ্ছা, আমরা কথা না বলি, একটা প্রশ্ন ছিল, কালারটা আচ্ছা একটা একটা করে নিই। কালার প্যালেটের কি কালার নেয়া নাকি হচ্ছে পরিবর্তন করাটা আপনি বুঝতেছেন না কোনটা? উপরে যে দুইটা প্লেট আছে, মানে কাজ আর নিচে কোনটা? এটার মূলত হচ্ছে উপরের কাজ নিচের কাজ, এখন শর্টকাটটা দেখায়নি, শর্টকাট দেখানোর পর আপনি বুঝতে পারবেন, এখন এটা পরে। উপরে কালারটা নিচে বড় করতে লাগবে এজন্য। জি বলেন। কেপি ওয়েট করেন। এক্স ওয়াই খুব আমাদের একই ইউজি। আচ্ছা, পেন টুল নিয়ে কাজ করতেছিলেন, ঠিক আছে? এখন কোনো কারণে এই জায়গাটা আপনি, আচ্ছা পেন টুলে না যাই আমরা, কোথায় ধরে পেন টুলে, আচ্ছা ওইটাতে এক্সচেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। জি করবেন কাল থেকে তো মোটামুটি সাইজ করে দেবো সব সিগনেচার, 15 মিনিট লেট হয়ে। আচ্ছা, এইটা শেষে করি ক্লাসের ভিতরে এখন আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এবার মোটামুটি আপনারা কালার করা, এই কালার প্যালেটে কালার নেয়া এবং নিচেরটা উপরে, উপরেরটা নিচে নিতে পারছেন, শর্টকাট, পেছনে যাওয়া সামনে যাওয়া, লেয়ার ক্রিয়েট করা, লক করা, মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে উপরে আমি বলছিলাম যে এইগুলা উপরে যে 3-3-6টা বামে ডানে দিয়ে 3-3-6টা, এই 6টা টুল হচ্ছে আমরা মূলত হচ্ছে সিলেকশনের কাজে করি। এর ভিতরে আবার প্রকার ভেদ আছে, সবগুলো আবার সিলেকশনে লাগবে না,
কোনোটা আছে কালার পিক করার জন্য আপনার লাগবে, কোনোটা দেখা যাচ্ছে যে সিলেকশনের জন্য লাগবে। এটা এক একটা এক এক রকম। মুভ টুলের কাজ তো দেখতেই পাচ্ছেন যে সর্বদা লাগতেছে। আচ্ছা, যে টুলটা রয়েছে এই টুলটার হচ্ছে নাম হচ্ছে রেক্টেঙ্গেল মার্কি টুল, বা শর্টকাট যদি শুধুমাত্র এম চাপেন দেখেন চলে যাবে। এম 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 শর্টকাট শিখেন না, ঠিক আছে? আচ্ছা, এগুলো ওটা লিখে রাখুক, বলবে তো বটে, যত বলবে তত ভালো। মানে এই সিম্পল টুলগুলো শর্টকাট দরকার নেই। আচ্ছা, সেগুলো আচ্ছা ঠিক আছে। ওরা নিজেরাই সময় বুঝে নেবে যে এর পাশে চিহ্ন হবে। এই জন্য আমরা নিজেরাই বুঝে নেব, ঠিক আছে? রেক্টেঙ্গেল মার্কি টুল এর ভিতরে দেখেন হচ্ছে সাব টুল আছে কয়েকটা, দেখতে পাচ্ছেন? জি। কষ্ট করে একটু পড়ে নেবেন যখন কাজ করতে যাবেন। তা আমি একটা বলি, প্রথমটা আছে হচ্ছে চার কোণা, পরেরটা আছে গোল, একটা আছে হচ্ছে লম্বালম্বি বাম থেকে ডানে বা ডান থেকে বামে, আর আরেকটা আছে খাড়া থাকবে বা সোজা হয়ে থাকবে, সেটা হচ্ছে উপর নিচে। আচ্ছা, তা আমরা প্রথমে একটা টুল চার কোণাটা নিয়ে কাজ করি, রেক্টেঙ্গেল মার্কি টুল নিলাম, ক্লিক করে ধরে ড্র্যাগ করলাম আমার প্রয়োজন মাফিক যতটুকু দরকার। দেখেন একটা সিলেকশন তৈরি হয়েছে, ডট 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 ডট, দেখতে পাচ্ছেন? এখন কথা হচ্ছে মূলত এটা সিলেকশন বলতেছি, মার্কি টুল বলতেছি, আসলে মূলত এটা কাজটা কি? পরবর্তীতে কাজগুলো দেখবেন, তার আগে এর উপর আছে কালার অ্যাপ্লাই গুলো একটু দেখাই। আচ্ছা, এর উপর আছে কালার অ্যাপ্লাই যদি করতে যান, সেক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম গতদিন যে লেয়ার ক্রিয়েট করা, মনে আছে কারণ? যে অটোমেটিক্যালি তো লেয়ার ক্রিয়েট হচ্ছে, দেখেন আজকে কিন্তু আমার কথা টিকতেছে না, যে আমি বলছিলাম যে নেওয়া মাত্রই ক্রিয়েট হয়ে যাবে, দেখেন তো এখানে হচ্ছে। লেয়ার প্যালেটে একটু তাকান তো, ব্যাকগ্রাউন্ড বাদে কোনো লেয়ারই ক্রিয়েট করতেছে না, তাহলে এটা কিন্তু একটা সমস্যা। লেয়ার বিহীন যদি একই লেয়ারের উপরে কাজ করতে থাকি, তা আমাদের হচ্ছে কাজ সুস্পষ্টভাবে হবে না, আমরা ভাগ করতে পারবো না। যেমনি দেখাই, এই ব্যাকগ্রাউন্ডের উপরেই যদি আপনি কাজ করতে থাকেন, একটা লেয়ারের ভিতর যদি আঁটো হয়ে থাকে। আচ্ছা, তার আগে একটু কালার চেঞ্জ করে নিন। এখন আপনি ইচ্ছা করলে দেখা যাচ্ছে যে এই গোলাপি রংটা সরাইতে পারবেন না। লেয়ারের সুবিধা অসুবিধাটা এটা, যে আপনি ইচ্ছা করলে দেখেন পুরো সহ সরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওই যে ব্যাকগ্রাউন্ডে সাদাটাও সরে যাচ্ছে। আচ্ছা, এইভাবে আসলে হবে না। আমাদেরকে যখন হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে যখন কাজ করব বা করা লাগবে, তখন আপনি সিলেকশন করার পরে লেয়ার ক্রিয়েট করার কথা বলছিলাম না, এইখানে লাগবে। আর সেটা হচ্ছে আমি মোটামুটি 2-3টা পন্থায় দেখাই দিয়েছিলাম, আজকে আপনারা বলবেন আমি করব, বলেন। আচ্ছা, আমি অলরেডি মনে হয় ওখানে করলাম ক্লিক করার পরে। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু F7 চেপে করি, হচ্ছে না। লেয়ার প্যালেট আনতে পারছি বা লেয়ারের অপশনটা আনতে পারছি। আমি বলছিলাম যে নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে, নতুন লেয়ার। আচ্ছা, কন্ট্রোল শিফট এন। আচ্ছা, আসলে এরপরে ওকে করব। আচ্ছা, হ্যাঁ, দুইটা পন্থায় আপনাদের মনে আছে। জি 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 জি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শুধুমাত্র নিয়ে রেখে দিলাম বা একটা লেয়ার আমার সুবিধার জন্য আমি ক্রিয়েট করলাম। এখন কথা হচ্ছে এটাকে আমরা ফিল করতে পারি কি করে? এখন কালার দিয়ে যদি আপনি করেন, এই পেন বাকেট দিয়ে যদি করতে যান, দেখেন পেন বাকেটে যাবেন, তারপরে এখান থেকে কালার একটা পিক করতে হবে, যে আমার গোলাপি পছন্দ না, আলাদা আর একটা কালার নিতে হবে, কালো নিতে হবে, তারপরে আবার আর একটা ক্লিক। আর পেন বাকেট অবশ্য পরে হবে ওইটা। আচ্ছা, এইভাবে না, এর জন্য আমরা শর্টকাট ব্যবহার করব, কন্ট্রোল ডিলিট। সিলেকশন তৈরি করার পরে কন্ট্রোল চেপে ডিলিট করলে দেখেন তো কোন রংটা নিচ্ছে। কালার প্যালেটের দিকে একটু তাকান, তাহলে কি আচ্ছা, আপনার উত্তর পাইছেন মনে হয়। আরেকজন প্রশ্ন করছিলেন যে আমরা কখন হচ্ছে ব্যবহার করব। মূলত কখন ব্যবহার করবেন এটা আপনার উপর। যে কোনো কারণে মনে হচ্ছে আমার কালো কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমার নিচেরটা দরকার, সেটা শর্টকাট মেরে দেবেন হচ্ছে কন্ট্রোল ডিলিট। দেখেন ডিলিট অপশনটা আপনাদের কিবোর্ডে আছে। আচ্ছা, কন্ট্রোল ডিলিট, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে না,
আমার কালোটাই দরকার, উপরেরটাই দরকার। এইটারও সুবিধা আছে, অল্টার ডিলিট। কালার অ্যাপ্লাই করতে পারবেন? আচ্ছা, আশা করা যায়। এখন কথা হচ্ছে যে আমি যে সিলেকশনটা করছিলাম, দেখেন তো ওটা এখনো কি গেছে না আছে? আছে না? আচ্ছা, এই থাকা অবস্থায় আপনি কিন্তু কাজ করতে পারবেন না, অন্য টুলস নিয়ে কাজ করতে পারবেন না। মুভ টুল দিয়ে এই যে মুভ করতেছে, কারণ এখান থেকে আছে মার্কি টুলে শুধুমাত্র একটার জন্য সিলেকশন করা আছে। আচ্ছা, এটাকে ডিসিলেক্ট করতে হবে কি করে? এই যে সিলেকশন করলাম, কন্ট্রোল ডি। জি, কন্ট্রোল ডি। আচ্ছা, কন্ট্রোল ডি আমরা একটু করে দেখি। আচ্ছা, কাজ করছে। তাহলে হচ্ছে শর্টকাটটা কি? কন্ট্রোল ডি লিখে ফেলেন। ডি সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই দাগ দাগ দেখতে পাচ্ছেন? আচ্ছা, তা বাদেও আমি আরেকবার দেখাই। আচ্ছা, দাগ দাগ দেখতে পাচ্ছেন? কে প্রশ্নটা করলেন? আমি একটু আচ্ছা, ধন্যবাদ। দাগ দাগ দেখতে পাচ্ছেন? ধরুন আমি কালার সাদাই দিছি, কন্ট্রোল চেপে ধরে ডি একবার প্রেস করেন, দেখেন ওই দাগ দাগ চলে গেছে। এটাকে বলা হচ্ছে ডি সিলেক্ট। মার্কি টুল দিয়ে আমি হচ্ছে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি চেপে ডি সিলেক্ট করলাম। আচ্ছা, এর একটু কাজ দেখাই। সিলেক্টের কথা বললাম, এখন আসলে মূলত আমরা কি সিলেক্ট করব? কোন জায়গা থেকে কেটে নেওয়া, ফেলে দেওয়া, এগুলো পরবর্তীতে হচ্ছে বিস্তরভাবে বলা হবে। তার আগে একটু দেখেন, এখানে হচ্ছে সিলেক্ট করলাম, মূলত দেখাচ্ছে আমি এইটুকু নাক সহ খাবারটা আমি কেটে নেব। কন্ট্রোল সি, কপি শেষ। আচ্ছা, নিউ ডকুমেন্ট। আগে সিলেক্ট অবশ্যই করে নিতে হবে। ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে আপনার অবশ্যই আপনার প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলেন, করার পরে এই অংশটুকু আপনি কপি করতে যাচ্ছেন, কন্ট্রোল সি, স্বাভাবিক অর্থে যেভাবে কপি করেন, কন্ট্রোল সি। আচ্ছা, এরপর আপনার যেখানে প্রয়োজন সেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। যাচ্ছে? অবশ্যই যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এর ভিতরকার জিনিসটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি। এর ভিতরে যে এই অংশটুকু আমি ডিলিট করে দিতে, সিলেক্ট থাকা অবস্থায় ডিলিটটা প্রেস করে দেখেন ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমি চাচ্ছি যে ডি সিলেক্ট করতে। তার মানে হচ্ছে এই যে ডট 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 যা দেখতে পাচ্ছেন, এই সিলেকশন থাকবে না, কন্ট্রোল ডি যাচ্ছে। আচ্ছা, আমি একটু ব্যাকে যাই। আমি চাচ্ছি যে এর ভিতর আমি একটা কালার অ্যাপ্লাই করতে পারবো কিনা। এই সিলেকশনের ভিতর আমি কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি, এবং সেটা হচ্ছে উপরের কালারটা, যে ব্ল্যাকিশ বা বেগুনি দেখতে পাচ্ছেন। এইটার শর্টকাটটা একটু বলবেন। কন্ট্রোল ডিলিট। দেখেন তো কোনটা নিচেরটা চলে আসে। আচ্ছা, এখনই ভুলে গেলে আসলে মুশকিল। অল্টার ডিলিট। আচ্ছা, এর অপাসিটি বাড়ানো কমানো এটা তো গতদিন দেখানো হয়েছে, ওটা সহজ একটা বিষয়। আচ্ছা, পারবেন। কন্ট্রোল ডি। এর পরবর্তী যে টুলটা দেখতে পাচ্ছেন, যে ইলেকট্রিক্যাল মার্কি টুলের সেই যেটা বললাম যে গোল, চক্কর, সার্কেল। এখন চার কোণা যেহেতু কাজ করতে পারছেন, গোলটাও একই, লম্বাটাও একই। একটু দেখাই। গোলটা আপনি নিলেন, দেখেন ডিমের মতন দেখাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে সাইজ ঠিক রেখে চতুর্দিক দিয়ে ছোট হয়ে আসবে, বা সেন্টার বেস করে ছোট হয়ে আসবে। শর্টকাটটা বলবেন, কিবোর্ড থেকে কোনটা চেপে ধরে কি করব। সোজা কথা, ফ্রি ট্রান্সফর্ম টুলে যা যা বলছিলাম সেটা এখন বলতে হবে। আচ্ছা, কন্ট্রোল টি ট্রান্সফর্মে বলছিলাম, আমি বলছিলাম যে ট্রান্সফর্ম এখানে করব না। ইলেকট্রিক্যাল মার্কি টুলে ওই ট্রান্সফর্ম কন্ট্রোল টি চাপার পরের থেকে বলেন। আচ্ছা, শিফট ধরবো, ক্লিক করে ড্র্যাগ করব। আচ্ছা, ক্লিক করে ড্র্যাগ করতেছি, তাহলে কি হবে?
আচ্ছা আমি বলছিলাম যে কন্ট্রোল টির পরের থেকে বলেন, তো এখানে কন্ট্রোল টি মারবো না, আমি ইলেকট্রিক্যাল মার্কি টুলে থেকে ফ্রি ট্রান্সফর্মের কন্ট্রোল টি মারার পর থেকে যে কাজগুলো বলছিলাম সেই কাজগুলো বলেন। আচ্ছা আমি শিফট চাপলাম, এরপরে আচ্ছা ভাই এখানে বড় ছোট আর এখানে কোনো আমি কথা বলি, আমি চাচ্ছি যে এটা হচ্ছে সব দিক দিয়ে সাইজ ঠিক রেখে বড় ছোট হবে একটা, আর দ্বিতীয়টা হচ্ছে এক কোণাকে বেস করে, যে কোনো এক কোণাকে বেস করে বড় ছোট হবে, কিন্তু গোলটা বা সার্কেলটা সঠিকভাবে দেখাবে। আমি স্বাভাবিকভাবে দেখেন, আচ্ছা একটু দাঁড়ান, স্বাভাবিকভাবে দেখেন আমি টানতেছি গোল হচ্ছে না, বা থেকে ডানে কেমন একটা টেরা হয়ে গেছে, আমি এরকম চাচ্ছি না। অল্টা চেপে ধরে দেখেন তো হচ্ছে না, আপনার কথা শুনে শিফট অল্টা চেপে ধরে, আচ্ছা একটাই কাজ করছেন, শিফট অল্টা চেপে ধরে যখন করতেছেন সেন্টার থেকে, আপনারা যে ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম টুলে আমি যখন বলছিলাম এই জিনিসগুলো এখানেও অ্যাপ্লাই হবে, কিন্তু এখানে কন্ট্রোল টি মেরে না, ইলেকট্রিক্যাল মার্কি টুলে থেকে ওই কন্ট্রোল টি মারার পর থেকে কন্ট্রোল টি মারবেন না, ভুলে যান। ওর পর থেকে যে কাজগুলো বা এর পরবর্তীতে যত শেপ নেবেন বা যাবতীয় যা কাজ করবেন সব এইভাবে, শুধুমাত্র ওইটা আপনার ফ্রি ট্রান্সফর্মের ক্ষেত্রে না। আচ্ছা শিফট অল্টা চেপে ধরে যদি আপনি ক্লিক করে ড্রাগ করেন, এটা হচ্ছে সেন্টার বেস, সেন্টার থেকে ভূমিকে নির্দেশনা করে ও চতুর্দিকে হচ্ছে বাড়বে। আচ্ছা আর ওই যে কন্ট্রোল চেপে ধরে বলতেছিলেন ওইটা কি আমি বলছি? আরেকটা বলছিলাম একটু দেখেন তো, একটা হচ্ছে শিফট আর আরেকটা হচ্ছে অল্টার, এটা চেপে ধরলে আমার সেন্টার থেকে বাড়তেছে, আমি চাচ্ছি এক কোণার থেকে, স্পেসটা চেপে ধরলে দেখেন তো হাত আসছে। আচ্ছা শিফট ধরলাম, আচ্ছা শিফট ধরে, আচ্ছা হইছে, এই দুজন মোটামুটি এখন পর্যন্ত সঠিক উত্তর দিলেন। আচ্ছা তাহলে আমরা হচ্ছে সার্কেল একটা ক্রিয়েট করি, শিফট চেপে ধরে না কন্ট্রোলারটা চেপে ধরে করলাম। এখন কথা হচ্ছে যে দেখেন বাইরে নিলে পরে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, তার আগে একটু দেখেন এখানে কি দেখায়, নিউ সিলেকশন, এই নিউ সিলেকশনে থাকাকালীন শুধুমাত্র একটা সিলেকশন করতে সক্ষম, এই সিলেকশনে যখন থাকবে উপরে একটু তাকান বামে, এটা থাকাকালীন শুধুমাত্র এরকম একটা সিলেকশন করতে সক্ষম, দ্বিতীয়টা ক্রিয়েট করা মাত্র প্রথমটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কোনো কাজে আসছে না। আচ্ছা এখন সার্কেল আমরা হচ্ছে সঠিকভাবে গোল হবে করলাম, এখন এই সার্কেলের ভিতর যদি মাউসের কার্সরটা নিই দেখেন তো কি দেখাচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে মুভ টুল দিয়ে কাজ করছে। আচ্ছা মূলত এখানে হচ্ছে তাই যে আপনি ক্লিক করে ধরে এটাকে দেখেন সরাইতে উঠাইতে যে কোনো জায়গা সরাইতে পারছেন, কিন্তু বাইরে যখনই আপনি ক্লিক করবেন তখনই ওটা ভ্যানিশ। তাহলে শুধুমাত্র হচ্ছে নিউ সিলেকশনটা শুধুমাত্র একটা সিলেকশন করতে সক্ষম, আর সিলেকশনের ভিতরে যখন হচ্ছে আমরা মাউসের কার্সরটা নিব তখন এটাকে মুভ করতে সক্ষম। তাহলে আমি একটা কালার অ্যাপ্লাই করে আমি একটু সরাই দেখি, ও লেয়ার ক্রিয়েট করিনি, দেখতে হবে আচ্ছা এই যে দেখেন সত্যছে, কি সত্যছে বলেন তো, শুধুমাত্র সিলেকশনটা সত্যছে, কিন্তু আমি যে সিলেকশনের ভিতরকার যে কাজ কারবার করছি সেটা কোথায়, সেটা কিন্তু ওই যে লেয়ারে থেকে যাচ্ছে, তার মানে সিলেকশন কিছুটা হচ্ছে আপনার বাতাসের মতন কাজ করতেছে, যে আছে আবার নেই। আচ্ছা সার্কেল তো ক্রিয়েট করতে পারবেন এখন নাকি, ডি সিলেক্ট করব কি করে, কন্ট্রোল ডি। আচ্ছা এরপরে আসতেছে হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল, এটাকে সরাসরি এই যে এইভাবে এটা তো করতে পারবেন, এটা আহামরি তেমন একটা লাগবে বলে না। আচ্ছা এটা কোনো ক্ষেত্রে লাগবে না, কারণ আপনার উপরে যে এই যে রেক্টেঙ্গেল মার্কি টুল আছে না, আপনি এটা দিয়েই তো করতে পারবেন, এটা দিয়ে আরো সহজে করতে পারবেন, আপনি ওই যে ঝামেলায় যাচ্ছেন ও কয়েকটা নেওয়া লাগে, আর আমরা মূলত ওইটা দিয়ে কাজ করি না, ভয় পাই, ওই দুইটা টুল দিয়ে আমরা কাজ করি না, উপরে এই দুইটা দিয়ে
আমাদের কাজ সম্পন্ন হয়ে যায়। আচ্ছা, এরপরে আসতেছে আপনার এই মার্কি টুলে থাকাকালীন, রেক্টেঙ্গেল মার্কি টুলে থাকাকালীন এই যে উপরে সিলেকশন গুলো, এইগুলাতে একটু কথা বলি। আচ্ছা, অ্যাডেড টু সিলেকশন। আচ্ছা, অ্যাড মানে জানি যুক্ত করা, তাই এখানে হচ্ছে ছবির মাধ্যমে দেখেন দেখাই দিচ্ছে যে দুটো যখন একসাথে করতেছে যে মাঝখানের জায়গাগুলো দেখা যাচ্ছে না। আমরা একটু ক্রিয়েট করে দেখি, একটা করলাম, দুইটা করলাম, দেখেন তো ওইখানে যে সিলেকশনে যেটা দেখাচ্ছিল একই দেখাচ্ছে কিনা, যে দুইটার মিল বন্ধন জায়গা ভ্যানিশ হয়ে যাবে বা দুইটা একই আয়ত্তের ভিতর ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন? কালার অ্যাপ্লাই করি আরো সুন্দর। আচ্ছা, আমি দেখাচ্ছি, একটু দেরি করেন, দেখাচ্ছি। আমি সেকেন্ডটা যখনই নিলাম, অ্যাড টু সিলেকশন, অ্যাড টু সিলেকশন হচ্ছে দুইটার ভিতর মার্জ করে ফেলছে, কমন যে জায়গাটুকু নিজেদের ভিতর নিয়ে নিচ্ছে, আলাদা কোনো জায়গা নেই। কিন্তু যখন শুধুমাত্র হচ্ছে নিউ সিলেকশনে ছিলাম, একটা মাত্র সিলেকশন করতে পারছিলাম এবং এটাকে সরানো, উঠানো, নামানো সবই করতে পারছিলাম, কিন্তু আরেকবার বাইরে ক্লিক করা মাত্র হাওয়া হয়ে যাচ্ছে। দুইটাকে যখন হচ্ছে দুইটা জিনিসের ভিতর যখন একই জিনিসগুলো দরকার বা একই জিনিস আমার যুক্ত করা দরকার, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে এটা চলে যাব অ্যাড টু সিলেকশন। আর এই অপশনটা পাবেন হচ্ছে বাম কোণায় উপরে। আচ্ছা, পরেরটার দিকে একটু তাকান, এখানে আছে হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। বলতে পারবেন এখানে কি হইতে পারে, বা এখানে হচ্ছে যেহেতু দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু করে দেখি, একটা নিলাম, দেখেন মাইনাস দেখাচ্ছে, তার অর্থ হচ্ছে আমি এখন যা টানবো একই যুক্ত এলাকাগুলো ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, দিয়ে টান, ভ্যানিশ হয়ে গেছে। যেই অংশটুকু ফেলে দেওয়া লাগবে, সিলেকশনের ভিতর থেকে দেখা যাচ্ছে যে আপনি একটা সার্কেল ক্রিয়েট করছেন, একটা সার্কেল ক্রিয়েট করছেন, এর ভিতরকার ছবিটা নেবেন, কিন্তু কোনো কারণে মনে হচ্ছে যে ডান কোণার নিচের দিক থেকে আর একটু ভিতরের দিকে ঢুকবে, আপনি ওই টুলেই থাকাকালীন মাইনাস যেহেতু রয়েছে এইভাবে করতে পারেন। আচ্ছা, এটার মাধ্যমে আপনি হচ্ছে মাইনাস করতে পারবেন। আর যদি অ্যাড করতে হয় পরবর্তীতে ওই টুলে চলে যান। আচ্ছা, আর শেষ এবং চূড়ান্ত যেটা আছে, কি দেখতে পাচ্ছেন? ইন্টারসেক্ট। আচ্ছা, এইটা একটু দেখি। ইন্টারসেক্ট যেহেতু বলছে, তার মানে হচ্ছে ভিতরকার জিনিসগুলো হচ্ছে সিলেকশন করে দিবে। প্রথম টুলটা শুধুমাত্র একটা সিলেকশন করতে সক্ষম, পরেরটা হচ্ছে দুইটার ভিতরে যোগ করে দিতে সক্ষম, 3 নাম্বার টুলটা কাজ করতেছে যে দুইজনের ভিতর যাকে আপনি বাদ দিতে চাচ্ছেন, কোন অংশ সিলেক্ট করবেন, একই জায়গার জিনিসগুলো বাদ দিয়ে দিবেন। আচ্ছা, আর লাস্টটা বলতেছে যে আমি বাদও দেবো না, কোনো কিছু করবো না, দুইজনের ভিতর যা আছে একসাথে রাখবো। একটু দেখি, সিলেক্টেড অংশটুকু শুধুমাত্র আছে, বাদ বাকিটুকু পড়ে গেছে, কমন অংশটা। জি। আচ্ছা, এই ছিল হচ্ছে কাজ। এর পরবর্তীতে যেটা আছে, আজকে কি আর নেব, এই শীটটা কোথায়, ওখানে। আচ্ছা, সিগনেচার এখন না, সিগনেচার পরে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সিলেকশন গুলো করবেন। এর আগে একটা ইমেজ নিয়েও আমি কিছুটা কেটে দেখাইছিলাম যে আপনি কেটে ডিলিট করে বা এর উপরে কালার অ্যাপ্লাই কি করে করবেন। এরপরে আসেন যে পাশাপাশি আরো কিছু জিনিস আছে যা দেখতে পাচ্ছেন এখানে, এন্টি এলিয়াস, ফেদার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটা ক্রিয়েট করলে তবে আর একটু কাজ করবে। আমি একটা সিলেকশন তৈরি করলাম নিউ সিলেকশনের মাধ্যমে। করার পরে
এরপরে একটু তাকান, এই যে ফেদার মূলত এখানে দেখেন 0 করে দেওয়া আছে, বাই ডিফল্ট এটা 0ই থাকে। আচ্ছা, ফেদারের কাজটা যদি বুঝাইতে চাই, এখান থেকে আমি কপি করব কি করে? এই সিলেকশন আমি করলাম, এখন ছবি থেকে অংশ কেটে নিয়ে যাব বা কপি করলাম। এরপর একটা নতুন ডকুমেন্টে, আচ্ছা নতুন একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করতে যাচ্ছি, একটু বলেন। কন্ট্রোল এন, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, পেস্ট করলাম। এখানে এটা কাজ করবে না, এই তো চলতেছে, দেব এই টুলটা শেষ করি। আচ্ছা, এখন এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, একটু জুম করব, আমি জুম টুলে যাব না, কন্ট্রোল অল্টার। আচ্ছা, একটু এর কোণার দিকে যদি তাকান, দেখেন তো স্মুথ কিনা, দেখতে পাচ্ছেন? ঠিক করে তাকান, এই যে কোণা আমি দেখাচ্ছি, সরাসরি কোনো নয়েজ নাই, কোনো ডিস্টার্ব নাই, সরাসরি একটা। আর শেপগুলো দেখতে পাচ্ছেন, এই পিক্সেলগুলো দেখতে পাচ্ছেন, চারকোনা। আচ্ছা, এবার আমরা একটু ফেদারটাকে একটু বাড়িয়ে দেখি কি হয়। ফেদার আমি দিলাম এখানে হচ্ছে 25 পিক্সেল। কপি করব কি করে? আচ্ছা, এইভাবে আপনারা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইখানে কি দেখতেছেন? আমি হচ্ছে ফেদার থেকে মোটামুটি 30 করলাম, বা আপনার পছন্দসই আপনি একটা কিছু করলেন, করার পরে একটা সিলেকশন ক্রিয়েট করলাম, করার পরবর্তীতে এরপরে আমি কপি করে নিলাম কন্ট্রোল সি চেপে, এখন এখানে দিলাম। এখন আপনাকে দুইটার ভিতর তারতম্য আমাকে বলতে হবে। আচ্ছা, একটু দাঁড়ান, প্রশ্ন শেষ হয়নি, কোনটা একটু সাইলেন্ট করবেন। যেটা হচ্ছে চারিদিক থেকে আবসা হয়ে আসছে, বা হচ্ছে মনে হচ্ছে যে একেবারে মিলে গেছে, এই জিনিসটা হচ্ছে আমি ফেদার নিয়েছিলাম, আর আরেকটা হচ্ছে ফেদার আমি কোনো কিছুই দিই। এখন দুইটার ভিতর তফাৎটা কি দেখতেছেন? ফেদার নিলে কি হবে? না, মুভ সবই হবে। না, এটা মূলত হচ্ছে আপনার কর্নার গুলো হচ্ছে স্মুথলি ক্লোজ হয়ে আসবে ব্যাকগ্রাউন্ডের সাথে। আপনি ব্যাকগ্রাউন্ড যাই না কেন, তার মানে এই না চক্রবক্র একটা নেই, চক্রবক্র অটো হয়ে যাবে তা না, এটা ধীরে 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 আবসা হয়ে আসা, কিছুটা হচ্ছে আকাশে রংধনু বিলীন হয়ে যাওয়া মতো, যে কিছু সময়ের ভিতর আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে, কোন জায়গায় স্পষ্ট দেখতেছেন, এখান থেকে কম, কিছুটা এরকম। তা ফেদার মূলত হচ্ছে বাই ডিফল্ট 0 করা থাকে, এই কারণে, কারণ আপনার বেশিরভাগ টাইমই হচ্ছে এরকম লাগবে না, ম্যানিপুলেশন যখন করবেন তখন আবার লাগবে যে এরকম একটু স্মুথলি মিশাই দেওয়ার জন্য। আচ্ছা, কাজ করার আগে আমি একটা কুমিরের ছবি বানাচ্ছিলাম, যে কচ্ছপের হচ্ছে ওই জায়গাগুলোতে লাগে, আমি মূলত ওই কারণে হচ্ছে লেট কেন, ওই কারণে হচ্ছে আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম, আজকে তো আর সম্ভব হবে না। আচ্ছা, তাহলে ফেদারের কাজটা কি এবার বুঝতে পারছেন? ফেদার হচ্ছে বাই ডিফল্ট 0 থাকে, এর সবসময় যেন 0ই রাখেন, প্রয়োজন সাপেক্ষে এটাকে করে দিবেন।
কি হলো ভয় পেয়ে গেছিলাম। এরপরে দেখেন হচ্ছে এখানে আছে এন্টি এলিয়াস, দেখতে পাচ্ছেন এন্টি এলিয়াস। আচ্ছা এন্টি এলিয়াস এর কাজটা কি কি মনে হয়? আচ্ছা আবার একটা সিলেকশন ক্রিয়েট করলাম, কপি করব কি করে? কন্ট্রোল সি। এখানে যে পেস্ট করব কি করে? মুশকিল হয়ে যাবে কোন যন্ত্রণা কথা বলে। আচ্ছা ভাই এটা এইভাবে কাজ করে কেন? না আমি তো ডিফল্ট করছি ক্লায়েন্টের নিয়ম দিই। না না অবশ্যই এটা আপনার বলা লাগবে না, আমাকে একটুখানি দিন এই শেষ করো শেষ করে আমাদের তো উপরে কথা বলার জন্য আচ্ছা একটু তাকান বোর্ডের দিকে। আমি এখানে একটা সিলেকশন করছিলাম এর আগে, সেটা হচ্ছে চারকোনা যখন ইমেজটা নিয়েছিলাম সেখানে একটু দেখবেন যে এন্টি এলিয়াস নামক এটা হচ্ছে ফাঁকা ছিল। আচ্ছা তখন নেয়ার ক্ষেত্রে ইমেজটারে আমি বলছিলাম যে কর্নার গুলো একটু দেখেন স্মুথ। আচ্ছা এর পরবর্তীতে ইলেকট্রিক্যাল মার্কি টুল যখন নিচ্ছি তখন আমি হচ্ছে এন্টি এলিয়াসটাকে অফ রাখছি অ্যাজ এ মার্কি টুলের মতন। সেই ক্ষেত্রে দেখেন সিলেকশনটা কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন খাস কাটা। তার মানে এন্টি এলিয়াস মূলত হচ্ছে আপনার কাজ করে যে কর্নার গুলোকে স্মুথ রাখার জন্য। সরাসরি কাটবেন, সরাসরি লেয়ার বাই লেয়ার কাটবে, পিক্সেল বাই পিক্সেল কাটবে। আর যদি এন্টি এলিয়াস না দিয়ে কাটেন তো সেই ক্ষেত্রে এটা হবে। আচ্ছা আমরা একটা এন্টি এলিয়াস দিয়ে কাটি, এন্টি এলিয়াস করলাম, কপি আচ্ছা লাস্টে যেটা নিয়ে আসলাম এটা হচ্ছে এন্টি এলিয়াস দিয়ে কাটা। এইটার একটু কর্নারের দিকে তাকান আর এইটার একটু কর্নারের দিকে তাকান, দুইটাই খাস কাটা কিন্তু দেখেন কত ব্যবধান। আচ্ছা আপনার 8GB মোডে যত কাজ করবেন কেউ এই পরিমাণে হচ্ছে জুম করে কেউ দেখে না, কিন্তু তারপরেও আপনার হচ্ছে এইভাবে স্মুথলি কাজ করতে গেলে এন্টি এলিয়াস দিয়ে যেটা আমি করলাম সেটা পরবর্তীতে একটা শ্যাডো কালার নিছে, যেটা দিকে একটু দেখলে দেখবেন। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে গোলাপির থেকে দেখেন একটা আফসা একটা গোলাপি নিচ্ছে, দেখতে পাচ্ছেন? এইটার জন্য কিন্তু এই করাতার মতো মনে হচ্ছে না। যখন এন্টি এলিয়াস দিচ্ছি না তখন দেখেন সরাসরি সলিড কালারটুকু নিচ্ছে, ও ওই শ্যাডো কালারে কখনো ধার ধারতেছে না। তা মূলত হচ্ছে এন্টি এলিয়াস এই কাজে ব্যবহার হয়। স্মুথলি আপনি কর্নারটা দেখাতে চাচ্ছেন কিনা? আচ্ছা এখান থেকে স্টাইল দেখতে পাচ্ছেন? এন্টি এলিয়াস এই যে অফ আছে ওর পাশেই দেখেন ডান পাশে, দেখতে পাচ্ছেন? আচ্ছা এখানে হচ্ছে স্টাইলের ভিতর দেখেন বাই ডিফল্ট হচ্ছে নরমাল দেয়া থাকে, আরো দুইটা আছে স্টাইল করা যাবে। ফিক্স রেশিও, ফিক্স রেশিও যখন করলাম তখন দেখেন দুইটা অপশন ইনেবল হয়ে গেছে, ওয়াইড এবং হাই, দেখতে পাচ্ছেন? আচ্ছা এখানে এক এক দেয়া আছে,
আর এ প্রথমে বলে দিচ্ছে যে এর রেশিও থাকবে 1/1, তার মানে ওয়াইড 1 হাইট। আমরা একটু করি, হচ্ছে? দেখেন তো, না হচ্ছে না তো। এর রেশিও তার মানে হচ্ছে এর ভিতরকার আপনি যত বড়ই নেন না কেন, ইমেজের যে রেশিওটা সেটা এক থাকবে। সমান তো আমার মার্কেট চুলের জন্য অটোমেটিক্যালি সমান হচ্ছে। রেশিও সম্বন্ধে বলছি, রেশিও বলা হয়েছিল প্রথম না, রেশিও বলছি আর বেশি দিয়ে না। আচ্ছা ছেড়ে দেবো এটা পরে। আচ্ছা এইটা স্যার, এর পরেটা আসতেছি, ফিক্স সাইজ। এটা তো প্রথমেই বলে দিচ্ছে যে আমার সাইজটাকে ঠিক থাকবে। আমি একটু টান দিয়ে দেখি, হবে না, কারণ 64/64, হাইট 64, ওয়াইড 64। এটা হ্যাঁ, এটা একেবারে ফিক্স। এখন আপনার মনে হচ্ছে যে আমার ওয়াইড লাগবে হচ্ছে 100 পিক্সেল, আর এখান থেকে হাইট লাগবে হচ্ছে 50 পিক্সেল। আপনি ক্লিক করা মাত্র দেখেন অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। জাস্ট ক্লিক করেন, দেখেন অটোমেটিক্যালি নিচ্ছে। আপনি ক্লিক করে ড্র্যাগ করতে পারবেন না, এটা ক্লিক করে ড্র্যাগ হবে না, আপনার সাথে সাথে দৌড় দিচ্ছে। তা এইগুলো মূলত আমাদের কোনো কাজে আসবে না। আমাদেরকে ফ্রি ভাবে কাজ করতে হবে, এই কারণে সর্বদা নরমাল মোডে যেটা থাকবে সেটা থাকবে। আর এন্টি এলিয়াস ইলেকট্রিক্যাল মার্কেটুলের জন্য এন্টি এলিয়াস যেহেতু অন আছে, এটা অন এইভাবেই থাকবে। যদি না থাকে কষ্ট করে একটু ক্লিক করে ইনেবল করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আজকে আপাতত এই পর্যন্ত, এর বাইরে দিলে ও না 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 সরি কাজ দেওয়া হয়নি, কাজগুলো দিন। হ্যাঁ, আজকে টুলস শিখাই। আচ্ছা এই টুলস। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে বাসার কাজ যেটা দিব, যে মার্কেট চুলের প্রত্যেকটা অপশন আমি দেখিয়ে দিলাম। এখন আপনাদেরকে হচ্ছে কার্টুন ক্যারেক্টার তৈরি করে ফেসবুকে আপলোড দিতে হবে। আমি একটা দেখাই দিচ্ছি, কারণ সব টুলস গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন জাস্ট আমি কালার অ্যাপ্লাই করব, কোনটার ভিতর কোনটা নিব, এইগুলো আপনারা বলে দিবেন, আমি করব। আপনি করবেন মানে শিখাবেন না, আপনি তো রোজ দেখবেন, ঠিক আছে? ধরেন একটা ডোরেমনের মতন একটা কিছু আঁকাই, ক্যারাভাকে একটা গোল নিলাম, এর উপরে কালার অ্যাপ্লাই করব, ফরগ্রাউন্ড কালার, উপরের কালারটা অ্যাপ্লাই করব, কালার প্যালেট থেকে দেখেন, অল্টার ডিলিট, হচ্ছে না, লেয়ার নিয়ে নেই, কোথা থেকে নেব? আচ্ছা 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 আচ্ছা, শর্টকাট আমি নিলাম। এরপরে কালার অ্যাপ্লাই করব, অল্টার ডিলিট। আচ্ছা এরপরে ডি সিলেক্ট করব, কন্ট্রোল ডি। আচ্ছা এটাকে মুভ টুল দিয়ে একটু সরাই নিই। এবার একটা চোখ দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এখানে একটা ভুল করলাম, আমি বরাবরই বলতেছি যে অন্যান্য শেপগুলো নিলে পরে লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তা আপনি যখন হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কেট টুল দিয়ে যখনই কাজ করেন, প্রত্যেকবার যখন আপনি সিলেকশন করবেন একটা করে লেয়ার নিজের থেকে নিতে হবে, এ অটোমেটিক্যালি নেবে না। আচ্ছা তাহলে এটা আমি করলাম ভুল, এবং এটা দেখেন একসাথে ফিক্স হয়ে গেছে। ফিক্স হলে আমার হবে না, প্রত্যেকটা বাই দা বাই আলাদা থাকতে হবে। আচ্ছা সিলেকশন আছে, এরপরে লেয়ার নিতে হবে। আচ্ছা লেয়ার নিলাম, এরপরে পিছনের কালারটা আমি অ্যাপ্লাই করতে চাই, কন্ট্রোল ডি। আচ্ছা ডি সিলেক্ট, কন্ট্রোল ডি। আচ্ছা এটা করলেন, এর পরবর্তীতে আর একটা চোখ নেই। হ্যাঁ আচ্ছা আগেই লেয়ার নেব নাকি হচ্ছে আগে আমি সিলেক্ট করব তারপরে লেয়ার নেব? আচ্ছা এই সিলেক্ট করে লেয়ার নিয়ে এটা হচ্ছে গুড প্র্যাকটিস, কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি নাও নেন, আপনি আগে একটা লেয়ার নিছেন, এর পরবর্তীতে কাজ করতেছেন, দেখেন কাজ করবে, কারণ এর কোনো হচ্ছে লেয়ার নেই। আপনি যে লেয়ারের উপর এর পজিশন নেবেন সেই পজিশনে যাবেন। তবে অবশ্যই আগে সিলেক্টটা করে নেবেন যে আপনার কোন অংশটুকু দরকার, এরপরে হচ্ছে লেয়ার নেন, ঠিক আছে? ডুপ্লিকেট লেয়ার নিলে তো একই পরিমাণের ভাবে ভালো না। কে বললো? আচ্ছা এটা হচ্ছে আপনি অ্যাডভান্স হয়তো বা এই কারণে আপনি বুঝতে পারছেন, কিন্তু সবাইকে কিন্তু আমি শর্টকাট বা ওই জিনিসটা আমি দেখাই। আর এখানে বলা মাত্র ডুপ্লিকেট, আচ্ছা বলার পরে স্থানান্তরিত আপনি পারবেন। আচ্ছা স্থানান্তর আপনি পারবেন, সবাই পারবে না। আর এইটা সম্পূর্ণ আমি চাচ্ছি যে ইলেকট্রিক্যাল মার্কেট টুলের ভিতরে কাজ করতে, আমি কখনো হচ্ছে ডুপ্লিকেটে যাচ্ছি না। আপনি যদি ডুপ্লিকেট করে এনেও জমা দেন, আমি তো আর ফেসবুকে ওইটা দেখতে পারবো না, আমি দেখবো যে কাজটা কতটুকু স্মুথ হয়েছে, ঠিক আছে? আচ্ছা নেট আছে, এখন একটু নেট লাগবে না, এখন না আমি দিচ্ছি। আচ্ছা আর একটা চোখ ক্রিয়েট করবেন,
যথারীতি একটা লেয়ার ক্রিয়েট করা আছে নাকি? না, হ্যাঁ ক্রিয়েট করা আছে। আচ্ছা, কন্ট্রোল ডিলিট দিলাম, কন্ট্রোল ডি। এবার একটা তাকাই, নেব। যাক, ভুলগুলো এভাবেই ধরা যাবেন। আচ্ছা, ধরেন এই একটা হচ্ছে কার্টুন ক্যারেক্টার তৈরি করলাম। এখন কথা হচ্ছে যে এই ধরনের কার্টুন ক্যারেক্টার গুলো যে যত সুন্দরভাবে পারেন তৈরি করে আনতে হবে। পোস্ট করতে হবে। হ্যাঁ, অবশ্যই পোস্ট করবেন। আর যদি সমস্যা হয় এই টুলগুলোর ব্যাপারে, তাহলে তো আমি বললামই যে কোনটা কি কাজ। আর সবচাইতে একটা বুদ্ধি খাটাবেন যে যে কোনো টুলের উপর কার্সর নিয়ে সরাই নেবেন না। কার্সর নিয়ে কিছুক্ষণ রাখেন, দেখেন ওর পরিচিতি বলতেছে, অনেকটাই আপনাকে সহজ করে দিচ্ছে। আপনি না পারলেন ওই নামটা দিয়ে হাউ ক্যান আই ওয়ার্ক অ্যাডেড টু সিলেকশন টুল দিয়ে একটু গুগল করেন, দেখেন কেন অনেক উত্তর দিবে। তার মানে আমাকে ডিস্টার্ব করা লাগবে এটা কোনো বাধ্যবাধকতা নেই। যদি একটু মগজ খাটান বাঙালি বুদ্ধি, তাহলে কিন্তু সম্ভব। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ডোরেমন থেকে শুরু করে মোটু পাতলু যে যেভাবে পারেন সবকিছু দেখালাম। এখন আপনাদের কাজ থাকবে কার্টুন ক্যারেক্টার তৈরি করে আপলোড করা। যে যত ভালো করে পারেন, রং চং করে একদম একাকার করে। জি, আপনি এখন মানুষ আঁকতে চাচ্ছেন কেন? ওর ভুঁড়িটা দেখছেন গোল, তারপর হচ্ছে ডিমের মতন লম্বা, মাথাটা গোল। আপনি পাতলু আঁকেন, না হলে ডোরেমন আঁকেন। তার মানে আপনাকে এই টুলস দিয়ে যা যা সম্ভব আপনি সবগুলোই আঁকেন। ঠিক আছে? আচ্ছা, আপনি তো দেখি অনেক কিছু বাদ দিয়ে গেছেন। আচ্ছা, কথা হচ্ছে যে এখন এইগুলাকে সেভ করবেন কি করে? আচ্ছা, না আমরা আগেই শর্টকাটে যাব না, আমরা একটু মেনু থেকে যাব। ফাইল থেকে যাবেন হচ্ছে সেভ আছে, সেভ অ্যাজ আছে, সেভ ফর ওয়েব আছে। এখন তিনটারই কাজ আমি বলে দিচ্ছি। সেভ যখন করবেন স্বাভাবিক অর্থে এটা পিএসডি ফরম্যাটে বা অন্যান্য ফরম্যাট যেগুলো আছে সেগুলো শো করবে। এখান থেকে আপনি সলিড একটা পাবেন, কোনো কিছু আপলোড করার জন্য সলিড পাবেন না। এখান থেকে জেপিজি পাচ্ছেন কোথায় দেখা যাচ্ছে? দেখেন তো, ঠিক করে দেখেন। আচ্ছা, জেপিইজি আছে বা অন্যান্য ফরম্যাট আছে। স্বাভাবিক অর্থে আমরা কন্ট্রোল এস দিয়ে এটা করি। আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, জেপিইজি কোথায় আমি দেখতেছি না। আচ্ছা, এটাকে ক্লিক করলেন, সিলেক্ট করলেন, আপনার লোকেশন দেখাই দেবেন, নাম দিলেন একটা। আচ্ছা, সেভ করলেন। যা আছে আপনার এত কিছু দেখার দরকার না, জাস্ট ওকে করবেন। বাই ডিফল্ট যা আছে আমরা একটু দেখি ডেস্কটপে এসছে কিনা। কনেকশন আচ্ছা, চলে আসছে, তাই তো? এইভাবে যদি করেন একটা ফাইলের সাইজ আসে হচ্ছে আপনার কত, 44.3 কিলোবাইট। তা আপনারা প্রথম দিন হচ্ছে এভাবেই করবেন, এবং এর একটা শর্টকাট আছে দেখেন, কন্ট্রোল এস সম্ভবত। আচ্ছা, কন্ট্রোল এস দিলে সরাসরি আপনার ওই মেনু থেকে না, যে কন্ট্রোল এস মারা মাত্রই এখান থেকে চলে আসবে। আপনি এখান থেকে ফরম্যাটটা দেখাই দেবেন, ফরম্যাট জেপিইজি বা জেপিই যেটা আছে ওইটা দেখাই দিবেন। দেখা দেওয়ার পরে নাম দিলেন এবং যে লোকেশনে সেট করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা যখন আপনার বড় ফাইলগুলো করবেন বা বড়, আমি তো দেখা যাচ্ছে ছোট্ট একটা গোল নিয়ে কয়েকটা লেয়ার, তেমন একটা ভারী হলো না। এটা যখন পরবর্তীতে অনেক লেয়ার নিয়ে কাজ করতে যাবেন, অনেক পেজ ভারী হয়ে যাবে, এবং এইটাকে ফেসবুকে আপলোড করতে আপনি মোটামুটি হিমশিম খেয়ে যাবেন। যে আর বাংলাদেশের নেট খুব ফাস্ট, বেকায়দা ফাস্ট। তা এই থেকে যদি উত্তরণের পথটা দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে সেভ ফর ওয়েব এ কম্প্রেস করে ফেলেন। তা এটা আজকে দেখাবো না। আজকে আপাতত আপনারা এই কার্টুন ক্যারেক্টারটা তৈরি করবেন, কন্ট্রোল এস মেরে সেভ করতে যাবেন, অথবা ফাইল থেকে শুধুমাত্র সেভ এই অপশনটা ক্লিক করার মাধ্যমে আপনারা সেভ করবেন এবং কাজগুলো আপলোড করবেন। ঠিক আছে? আচ্ছা।